গুরুজির কাছে সুরঙ্গমার বিরুদ্ধে অনেক বড় প্রমাণ তুলে দিল নীলাব্জ। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। গল্পের সাথে দেখা যায় গরিমা তো খুব নাটক করতে থাকে আর নকে বলে আমি তোমাকে খুব ভালোবাসি আরণ্যক, তুমি কি সেটা বুঝতে পারো না? তুমি তো জানোই একবার যে চলে গেছে পৃথিবী ছেড়ে সে কখনো ফিরে আসবে না, কিন্তু আমি তো আছি বলো। গরিমা তারপরে আস্তে আস্তে করে আরণ্যকের কাছে যায়, গিয়ে আরণ্যকের বুকে মাথাটা রেখে দেয়। অপরদিকে নীলাব্জ তো একেবারে সুরঙ্গমাকে এত প্রশংসা করে যে সুরঙ্গমা তো বুঝতেই পারে না যে নীলাব্জ গুলো অ্যাক্টিং করছে। নীলাব্জ কথায় কথায় সুরঙ্গমাকে বলে, আচ্ছা তোমাকে না আমি খুব মিস করছিলাম জানো তো, হঠাৎ না তুমি সেই বিয়ের কিছুদিন পরে ট্রেনিং এর জন্য কোথায় একটা গেছিলে না? সুরঙ্গমা তখনই তো আম, কফিটা খেতে খেতেই একেবারে কাশি উঠে যায়। মনে মনে বলে, হঠাৎ ও সে 15 দিনের কথাগুলো কেন তুলছে, ট্রেনিং এর কথা কেন বলছে? আমার যে এবার খুব নার্ভাস লাগছে। সুরঙ্গা বলে, ট্রেনিং এ? নীলাব্জ বলে, তোমার কিছু মনে নেই? তুমি তো ট্রেনিং এ গেছিলে, গরিমা তখন তো খুব ছোট। অপরদিকে গরিমা আরুণাকে জড়িয়ে ধরে মনে মনে বলে, আজ আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। আমাদের জীবনের কাল রাত্রি তুমি কোনোদিনও ঘুচাওনি। আজ আমাদের জীবনের সমস্ত কাল রাত্রি আমি নিজে হাতে ঘুচিয়ে দেব। অপরদিকে নীলাব্জ তো সুরঙ্গমাকে চেপে ধরে বলে, আচ্ছা রঞ্জন প্রসাদ জি রোশনাই কি মেনে কেন নিল না? আর সুদর্শন আর কি বিয়ে বা কেন করলো না? সুরঙ্গমা তো ব্যাপারটাকে ইগনোর করার চেষ্টা করে, বলে আমার না খুব ঘুম পাচ্ছে, খুব আজকে ধকল গেছে। তো নীলাব্জ বলে, হ্যাঁ বুঝতে পারছি, অনেক টায়ার্ড আজকে। নীলাব্জ তারপরেও কথায় কথায় বলে, আমার জানো তো ওই নয়নতারার ব্যাপারে জানার খুব কৌতূহল জানো তো। ভাবছিলাম ওদেরকে ইনভাইট করব আমাদের অ্যানিভার্সারিতে। সুরঙ্গমা বলে, কোনো দরকার নেই। নীলাব্জ বলে, কেন ভয় পাচ্ছ? কি ব্যাপার বলো তো সুরঙ্গমা? অপরদিকে তো গরিমা আরণ্যকে আরো নিজের কাছে টেনে নেয়। এরপর পরের দিন সকালে তো নীলাব্জ একেবারেই নয়নতারার বাড়িতে চলে যায়। নয়নতারা দেখেই তো হঠাৎ করে নীলাব্জকে মিশু বলে ওঠে, বলেই তো চুপ করে যা। তখন নীলাব্জের খটকা লাগে। আর নয়নতারা বলে, সরি সরি আমার ভুল হয়ে গেছে। আসলে আমার একজন রিলেটিভকে পুরো আপনার মতো দেখতে, সেই কারণেই মেসো বলে ফেলেছি। নীলাব্জ বলে, ঠিক আছে সমস্যা নেই, তুমি আমাকে মেসো বলে ডাকতে পারো, কিন্তু তোমার বাবা বাড়িতে আছেন? তখন নয়নতারা বলে, হ্যাঁ হ্যাঁ। নয়নতারা তারপরে এই রঞ্জন প্রসাদকে ডাকে। রঞ্জন প্রসাদ আসতেই নীলাব্জকে দেখিয়ে বলে, কি ব্যাপার, আপনি সবকিছু ঠিক আছে তো? নীলাব্জ বলে, হ্যাঁ আসলে আপনার সঙ্গে একটু কথা বলবো বলে এসেছি। নীলাব্জ তারপরেই গুরুজিকে বলে যে আপনার কাছে একটা প্রয়োজনে আমি এসেছি, আপনি শুধুমাত্র আমার সাহায্য করতে পারবেন। তখন রঞ্জন প্রসাদ শুনে অবাক, বলে, কি সাহায্য করতে পারি আমি বলুন? তখন নীলাব্জ বলে, সুরঙ্গমাকে তো আপনি চিনেন, সুরঙ্গমা একবার আপনার থেকেই তারিণ নিয়েছিল। রঞ্জন প্রসাদ কথাটা ঘুরায় বলে, দেখুন আমি একজন ডান্সার, আমার কাছে তো কত ছেলেমেয়েরাই ডান্স শিখেছে। নীলাব্জ বলে, শুধু এইটুকুই? রোশনাই চা নিয়ে আসে, এনেই নীলাব্জকে দেয়। আর নীলাব্জ বলে, এটারই আমার প্রয়োজন ছিল। নীলাব্জ তারপরেই ওর গল্প শুরু করে, বলে 25 বছর আগে আমি একজন মেয়েকে ভালোবেসেছিলাম। ইনফ্যাক্ট মেয়েটি আমাকে আগে ভালোবেসেছিল বলেই সেই সুবাদে আমি তাকে ভালোবেসেছিলাম। তারপরে তাকে সর্বস্ব দিয়ে আমি ভালোবাসি, আমাদের বিয়ে হয়, আমাদের মেয়ে হয়। তার কিছু মাস পরে সে বলে, মানে সুরঙ্গমা বলে আমাকে যে তার যে তালিম নিতে হবে বলে তাকে দিল্লি যেতে হবে, আর কিছু সময়ও সে সেখানে থাকবে। তারপরে সে বছরখানেক পর আবার ফিরে আসে, আমাদের মেয়েটাকে অন্য লোকের হাতে তুলে দিয়ে মানুষ করতে দিয়ে সে চলে যায়। রঞ্জনজি বলে, আমি তো সেরম ভাবে সুরঙ্গমাকে চিনিও না। নীরব বলে, আপনার থেকে ভালো সুরঙ্গমাকে কেউ চিনবে না। যাই হোক, আমি এখানে অন্য কারণে এসেছি। এই যে নয়নতারা ওরফে রোশনাই, ও কি সত্যি আদতে আপনারই মেয়ে? ওর সঙ্গে আপনার সম্পর্কটা কি? সত্যি কি আপনি ওর বাবা? রঞ্জন প্রসাদ বলে, এসব আপনি কি বলছেন? ও নয়নতারা। আর রোশনাই বলে, যে মেয়েটির কথা আপনি বলছেন সে তো মারা গেছে। রাব্জ বলে, সেই গল্পটা অন্য কারোর জন্য, আমার জন্য নয় কিন্তু গুরুজি। আর সুরঙ্গমা খুব ভালো করে বুঝতে পেরেছে যে নয়নতারাই কিন্তু রোশনাই, ও নয়নতারা নয়। একটা সামান্য জিনিস, যদিও সেই জিনিসটার জন্য আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল, অনেকদিন অপেক্ষা করতে হয়েছিল। নীলাব্জ তারপরেই একটা ছবি বের করে রঞ্জন প্রসাদকে দেয়। রঞ্জনজি তো দেখেই একেবারেই শখ, দেখে ওদের ফটো আর সঙ্গে সুরঙ্গমার কোলে ওদের বেবি। রঞ্জনজি কি বলবে বলে, এ তো গরিমা। নীলাব্জ বলে, না গরিমা আমার মেয়ে, তখন আমার কাছে এই মেয়েটি রোশনাই বা নয়নতারা। গুরুজি কি করবে, মুখ লুকানোর জন্য তাড়াতাড়ি ওখান থেকে চলে যাচ্ছিল। নীলাব্জ তখন গুরুজিকে বলে, দেখুন আমি কোনো আপনার সঙ্গে অন্যায় করতে আসিনি, শুধুমাত্র এটাই বলবো যে আপনার সঙ্গে আর আমার সঙ্গে যে অবিচারটা হয়েছে তার প্রতিবাদে একটা যুদ্ধ বাঁধবেই। সেই যুদ্ধটা আপনার আর আমার কামান। আমি এখানে এসেছি আমাদের এই সো কল্ড অ্যানিভার্সারি, সেখানে আপনাদের নিমন্ত্রণ জানাতে। আপনারা সেখানে যাবেন, আর সেখানে সকলের সামনে সুরঙ্গমার ভালো মানুষের মুখোশটা আমি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে দেব। আমাদের সঙ্গে গুরুজি যে ইনজাস্টিসটা হয়েছে তার তো আমাদের শোধ তুলতে হবে, তাই না? আমি চাই সুরঙ্গমার যাতে শাস্তি হোক। রোশনাই, তুমি চাও না বলো যে সুরঙ্গমার শাস্তি হোক?
তুমি কিন্তু আর আমাকে অস্বীকার করতে পারবে না যে তুমি নয়নতারা। আমি খুব ভালো করেই জানি রোশনাই যে তুমি রোশনাই। আর রোশনাই তুমি বলতে পারবে না যে দিনের পর দিন তোমার উপরে কি অত্যাচার হয়েছে। রঞ্জন প্রসাদ রোশনাইকে তখন ইশারা করে। রোশনাই বুঝে যায়, বলে ঠিক আছে। পরের দিন সকাল হতেই রোশনাই মন্দিরে পুজো দিতে চলে যায়। সেখানে হঠাৎ করে আরণ্যকও যায়। রোশনাই তো দেখেই অবাক হয়েছে, বলে কি আপনি এখানে? আর্ণব বলে আজকে একটা ভালো দিন, তাই পুজো দিতে আসলাম। রোশনি জিজ্ঞেস করে তা কার জন্য পুজো দিতে এসেছেন? নিশ্চয়ই আপনার স্ত্রীর জন্য। আর্ণব বলে হ্যাঁ। রোশনাই বলে চলুন গিয়ে পুজোটা দিয়ে নি। ঠাকুরমশাই তো রোশনাইকে দেখেই একেবারে শক্ত হয়ে যায়। রোশনাই কি বলে, কি গো মা, তোমার এখন আসার সময় হলো? সেই কবে বলেছি যে তোমার স্বামী সুস্থ হলে দুজন এসে পুজো দিয়ে যেও, এখন সময় হলো? তখন নয়নতারা বলে যে আমি না কিছু বুঝতে পারছি না। আর্ণব ঠাকুরমশাই ভুলটা ভাঙিয়ে দেয়, বলে এটা সে নয়, সে আর আমাদের মধ্যে নেই ঠাকুরমশাই। পুরোহিত শুনিয়ে আবার বলে, সে কি, সে মেয়ে মারা গেছে? সে যে কত ভালো ছিল। রোশনাই তারপরে ভিতরে যায় পুজোটা দিতে। ঠাকুরমশাই জিজ্ঞেস করে কার নামে পুজো দেবে। তখন রোশনাই বলে একটা পেপার লেখা আছে ওর মধ্যে, সেটাতেই দেখে নিন। তখন ঠাকুরমশাই চিরকুটটা খুলে দেখে আরণ্যকের নাম লেখা। বলে এটা কে হয়? তখন রোশনাই কি বলবে, বলে আবার আত্মীয়। রোশনাই ঠাকুরের সামনে মনে মনে বলে, কি অদ্ভুত না, আমাদের দুজনে একসঙ্গেই পুজো দেওয়ার কথা ছিল। আমি মনে মনে কত আক্ষেপ করেছি, অথচ সেই একসঙ্গেই মন্দিরে আজকে পুজোটা দেওয়া হয়ে গেল। ভালোই হয়েছে, অন্তত প্রসাদটা তো এখানে দিয়ে দিতে পারবো। রোশনাই তারপরে পুজোটা দিয়েই বাইরে যায়। আর্ণবও তারপরে পুজো দিয়ে বেরো। রোশনাই তো অপেক্ষা করছিল যে আর্ণবকে প্রসাদটা দিয়ে যাবে। আর্ণব আসতেই রোশনাই প্রসাদটা বের করে আর্ণবের হাতে যখন দেবে, তখন আরণ্যকও সেই প্রসাদটা দিয়ে রোশনাইয়ের মুখে দিতে যায়। রোশনাই আরণ্যকের থেকে হাতে প্রসাদটা নেয়, আর তারপরে আরণ্যকের হাতে নিজের পুজো দেওয়া প্রসাদটা দিয়ে দেয়। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।